আমার ভাই বোনদেরকে দেখাই। সূরা বাকারার এটি হচ্ছে ৭৯ নাম্বার আয়াত। আপনি একটু লক্ষ্য করে দেখেন এই আয়াতের সঙ্গে তাদের ক্যারেক্টারের মিল খুঁজে পান কিনা। সুতরাং আমি এটার বাংলা অনুবাদ পড়ছি বয়ান ফাউন্ডেশনের। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, তারা স্বীকার করুক চাই না করুক, এই আয়াতের সঙ্গে তাদের ক্যারেক্টারের মিল আছে কিনা একটু খেয়াল করেন। আপনি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে তারা নিজ হাতে লেখে। আমরা জানি বুখারী, তিরমিজি, দাউদ যেটাই বলেন এগুলো মনুষ্য রচিত, নিজ হাতে লিখেছে, মানুষ লিখেছে। এরপরে আবার আল্লাহ বলতেছে যে তারা দাবি করে যে এগুলো আল্লাহর তরফ থেকে। এই মানুষগুলো কিন্তু দাবি করতেছে যে এগুলো আল্লাহর তরফ থেকে আসছে। ওই যে আপনার কি বলে গায়রে ওহি বলে আর কি। না, পারবে না। কিন্তু দেখেন তাদের ক্যারেক্টারের সাথে এই আয়াতটা মিলে যায় কিনা, একেবারে হুবাহু মিলে যায়। এরপরে বলল যে যারা তুচ্ছ মূল্যে বিক্রি করে। ঠান্ডা মাথায় দেখেন আজকালকার ওয়াজ মাহফিলে এই হাদিস বলেই তারা অর্থ ইনকাম করতেছে। একেবারে আপনি এই আয়াতের সঙ্গে তাদের চলমান ক্যারেক্টারের কোনো অমিল খুঁজে পাবেন না বড় ভাই। আচ্ছা, ওই যে আরেকটা সূরা জিনের 18-তে আমার জন্য আমার সাথে কাউকে ডেকে না, এটার সাথেও আবার আমি ঝামেলা হচ্ছে না। ঠিক আছে, যে এটা কিভাবে আর মসজিদ মুসলিমরাই যায় না, মসজিদে মুসলিমরা যায়, গিয়ে আপনি যদি প্রচলিত নামাজে দেখেন, আপনি নিজের জন্য ওখানে নামাজ পড়তেছে, নফল নামাজ বলতেছে এটা নিজের জন্য, সুন্নত নামাজ রাসূলের জন্য, আর ফরজ নামাজ আল্লাহর জন্য। এগুলো ভাগ করলেন কেন? আল্লাহ বললেন যে আমাকে ছাড়া কোনো কিছু তো সবকিছু আল্লাহ, কোনো কিছু তো তাহলে ওইখানে বলা হচ্ছে যে নফল নামাজ নিজের জন্য, এটা বলা হয় না? নামাজের অর্থ কয়জন বলেন? ওনারা যেটা পড়ছেন আমাদের দেশে সালাত নিশ্চয়ই পাক্কা জামাত লীলাতুল রাখে। আমার মনে হয় এদেরকে 111টা মনে রাখা উচিত, 111টা কি জিনিস সেটা বোঝা উচিত। আমি বুঝাতে পারছি কি? জি জহির ভাই, ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় যাব। তবে আলোচনায় যাওয়ার আগে আপনি আমাদের বিজ্ঞ ভাই রয়েছেন, বাবুল ভাই রয়েছে, সুমন ভাই, মাসুম ভাই, নজরুল ভাই সবাই রয়েছে। আমি একটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার মনের ভিতরে একটা প্রশ্ন অনেকদিন হলেই ছিল, উকি দিচ্ছিল। কারণ জহির ভাই, আমিও তো দীর্ঘদিন নামাজ পড়েছি। আমিও পড়েছি। নামাজ পড়েছি এবং নামাজের যে বাহ্যিক ফায়দা আমি অনেক পেয়েছি। কপালে দাগ পড়লে অফিসে অনেক ফায়দা পেতাম, অনেক সুযোগ সুবিধা বসেরা মানে করে, খুব লয়াল হয়ে যায় তাদের কাছে। বিভিন্ন বিষয় সমাজে, পরিবারে মানে মুরব্বি একটা ভাব চলে আসে ভেতরে আর কি, গুরুত্ব দেয়। তো আসলে অ্যাকচুয়ালি তো সেই জায়গা আবার অনেক শয়তান তো ডেফিনেটলি আমার পেছনেও সে শ্রম দিচ্ছে। তো আমার মনের ভিতরে কিছু প্রশ্ন জাগ্রত হতো যে আচ্ছা, এত মানুষ আদৌ কি তারা এই ভুলগুলো করে আসতেছে সেই শুরু থেকে? আমি চিন্তা করতাম, খুব ভাবতাম। এই গত কয়েকদিন আগেও আমি খুব ভেবেছি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছি। আমার খুব প্রশ্ন মনের ভিতরে খুব, আমি হয়তো নামাজ ছেড়েছি, কিন্তু প্রশ্নটা কেন জানি মন থেকে যেত না, যাইতে চাইতো না আর কি। হয়তো আমি নিজেকে বুঝ দিচ্ছি যে না, আমার জায়গা থেকে আমি ঠিক রয়েছি, বাট প্রশ্ন আসতো অন্তরে। আমি প্রশ্ন খুঁজতে কিছু ব্যাপার আমার কাছে উপলব্ধি হলো, এবং পরবর্তীতে আমি ওইগুলো নিয়ে একটু স্টাডি করতে শুরু করলাম টুকটাক।
হালকা একটু আমার যে নগণ্য জ্ঞান রয়েছে আজকের আলোচনায় সোয়েব নবী সালাদটা সম্পর্কে একটু বললেন, তাহলে আমার মনে হয় ওনারা আরো ভালো বুঝবেন। জি, আমরা ইনশাআল্লাহ ওইটাও বলতে হবে। সোয়েব নবীর আলোচনাটাও করব ইনশাআল্লাহ। তো আমি সেই উপলব্ধি থেকে আমি কিছু বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরপরে আমরা সূরা ইমরানের ৪ টি আয়াত নিয়ে কথা বলব। যেহেতু অল্প আয়াত, ৪ টি আয়াত দ্রুতই শেষ হবে। এজন্য আমরা এই বিষয়টা নিয়ে। এটি আমার উপলব্ধি, আমার ছোট্ট সময়ের স্টাডি এবং আ বলতে পারেন যে আমার ভেতরে যে একটা কিউরিসিটি সেখান থেকে আমি একটু সাজিয়েছি সবার জন্য। আমি একটু শুরু করি। আপনারা একটু যদি এখানে আপনাদের আরেকটা কিছু ছোট রিকোয়েস্ট আছে। সূরা আলাকটা ওখানেও কিন্তু সালাতের কথা বলা আছে। তাহলে ওইটা কোন সালাত ছিল? আচ্ছা। আমরা এইভাবে জহির ভাই আমরা কি করব? আমরা ধারাবাহিকভাবে, হ্যাঁ? ধরেন আমরা সূরা বাকারা থেকে শুরু করেছি। সূরা বাকারাতে সালাতে যতগুলো আয়াত রয়েছে, আমরা আয়াতগুলো নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ আজকে ইমরান নিয়ে কথা বলতেছি। নেক্সটে আবার পরের যে সূরাতে সালাতের আয়াতগুলো রয়েছে তার কারণ কি? আপনি যখন মানুষকে বুঝাবেন যে ভাই সালাত মানে তো এই না, সালাত মানে সংযোগ বা সালাত মানে যোগাযোগ বা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, দোয়া, স্মরণ ইত্যাদি ব্যাপারগুলো বুঝাবেন, বিধিবিধান মেনে নেওয়া। তখন তারা আয়াত নিয়ে আসে, ভাই তাহলে এই আয়াতে এটা কেন বলল? ওই আয়াতে এটা কেন বলল? এইজন্য আমরা আয়াত ভিত্তিক পর্ব করতেছি এখন, হ্যাঁ? বাকারা দিয়ে শুরু করেছি। এটা সেকেন্ড পর্ব আমাদের ইমরান দিয়ে আজকে ইমরানের ৪টি ওখানে একটি আয়াতে আছে ৩৯ এ আছে ইউসাল্লি, বাকিগুলোতে সিজদা, রুকু এই কথাগুলো আছে। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আমি এখানে একটু প্রেজেন্টেশন একটা সাজিয়েছি আপনাদের জন্য। সেটি হচ্ছে যে ইসলাম প্রচারের ইতিহাস ও হাদিসের প্রভাব আরব ও ভারতীয় উপমহাদেশ। আমি ভাবতাম একসময় যে এত মানুষ আমার বাপ দাদা চাচা বা তারা বিগত কি ঘটনা, আসলে কি ঘটেছে, কিভাবে এখানে এইগুলোর বিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হলো, ঘটনা কি? তো সেটার প্রেক্ষাপটে আমি পয়েন্ট আকারে সাজিয়েছি। পয়েন্ট নাম্বার ১, ইসলাম গ্রহণের প্রেক্ষাপট ৬২০ থেকে ৬৩০ খ্রিস্টাব্দ। অর্থাৎ এটা আমরা জানি সালামুন আল্লাহ আমাদের প্রিয় নবীজি আল্লাহ রাসূলের সময়কাল। সেই অনুযায়ী রাসূলের ইসলাম প্রচারের সময় যারা এই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন অন্তর থেকে, হেদায়েত প্রাপ্ত হয়েছেন, ভালো মানুষ যারা ছিলেন, তাদের পাশাপাশি অনেক ইহুদি নাসারা, তাদের ভিতরে কেউ কিন্তু পরিস্থিতির কারণে অথবা লোক দেখানো চক্রান্তকারী হিসেবে মিথ্যার আশ্রয় নিয়ে দ্বীন ইসলামে প্রবেশ করে। এই বিষয়ে কিন্তু আয়াতও রয়েছে যেখানে আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন। যেমন আমরা যদি দেখি সূরা ইমরানের ১০৭ নম্বর আয়াতে, সূরা তাওবার ৬ নম্বর আয়াতে, সূরা বাকারার ৯ নম্বর আয়াতে আল্লাহ কিন্তু এই যে যারা ঈমান আনার কথা বলে কিন্তু আদৌ তারা ঈমানদার নয়, এই ব্যাপারগুলো আল্লাহ সতর্ক করেছেন। এটি গেল পয়েন্ট নাম্বার ১। এরপরে রাসূলের মৃত্যুর পরে মতানৈক্য। আমি একটু শুরু থেকে আসতেছি এইজন্য যে অনেকেই বলে যে ভাই তাহলে নামাজ কিভাবে ঢুকে গেল সালাত হিসেবে বা কিভাবে এগুলো ইসলামে প্রবেশ করলো ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজে পায় না। অনেকে দ্বিধার মধ্যে পড়ে, আমার মতোই আমিও পড়েছি দ্বিধার মধ্যে। আমি এই জন্যই একেবারে শুরু থেকে শুরু করেছি যে আসলে ঘটনাটা কি। আমার ভুল ত্রুটি থাকতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে সোর্স গুলো থেকে নিয়েছি বা স্টাডি করেছি সেই সোর্স গুলো অথেন্টিক, কিছু হয়তো তারাও তাদের মতো লিখতে পারে, এই জন্য এগুলো আপনারাও যাচাই করে নেবেন। আচ্ছা, পয়েন্ট নাম্বার ২, রাসূলের মৃত্যুর পরে মতানৈক্য। আমরা এটা কিন্তু জানি, ইতিহাস থেকে জানা যায় যে রাসূলের মৃত্যুর পর সেই সকল কথিত সাহাবী, আমরা পয়েন্ট ১ দেখলাম, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে রাসূলের উম্মতের পরিচয় দিত বা নিজেদেরকে মুসলিম দাবি করত। এই যে রাসূলের মৃত্যুর পরে তাদের এক ধরনের প্ররোচনা বা ইন্ধনে তৎকালীন মুসলিম সমাজের কিছু নেতা শাসক গোষ্ঠীদের মধ্যে, এমনকি তাদের কেউ রাসূলের সহচর্যে থাকা কাছের সাহাবীও ছিলেন, তাদের অনেকের মধ্যে কিন্তু এক ধরনের মতানৈক্যের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে খলিফা হওয়া বা শাসন পরিচালনা করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে।
আর তখন কিন্তু তাদের মধ্যে কিছুটা বিভেদ আর ফাটল তৈরি হয়, যার কারণে মুসলিমদের প্রকৃত ঐক্য যেটা, অর্থাৎ রাসূলের সময়কালের যে ঐক্য, যে বন্ধন, যে একাগ্রতা, এটি কিন্তু ওই যে ফাটলের একটা সূত্রপাত। এটা আপনি পাবেন কোথায়? ইবনে খালদুন বা মুকাদ্দিমাতে আপনারা এই ঘটনাটা পাবেন। আমি এইজন্য রেফারেন্সের উৎসটাও দিয়েছি। অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো মন গড়া এগুলো বলতেছি বা এখানে লিখেছি। আপনারা এই কিতাবগুলোতে এই ইয়েগুলোতে আপনারা খুঁজে পাবেন এই ইতিহাসগুলো। বা আপনাদের কাছে যদি অথেন্টিক কোনো সোর্স থাকে সেখানে খুঁজে পাবেন দেখলে। এবার আসেন পয়েন্ট নাম্বার ৩, ভারতীয় উপমহাদেশে সুফিদের আগমন। আমি অনেকভাবে চিন্তা করলাম যে আসলে ওই যে আমার এক হাদিসপন্থী বড় ভাই এসছিলেন, আমাকে একটা প্রশ্ন করে গিয়েছিলেন যে, "ভাই, যখন কোরআন বাংলায় অনুবাদ হয়নি, তখন মানুষ কিভাবে ইসলাম পালন করেছে?" এই প্রশ্নটা আমার ভেতরে একেবারেই ইনস্টল হয়ে গিয়েছিল যে, "তাই তো! ব্যাপারটা কি?" মানে আমি উনাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে, "ভাই, হাদিস তো এসছে এই যে কিছুদিন হলে বাংলায় অনুবাদ হয়েছে বা বাংলায় মুদ্রণ হয়েছে। তো ততদিনে হাদিস কিভাবে পালন করেছেন?" উনি পাল্টা আমাকে প্রশ্ন দিয়েছিলেন। প্রশ্নটা আমার অন্তরে গাঁথা ছিল অনেকদিন হলে, ১-১.৫ মাস হলে। খুঁজে পাচ্ছিলাম না উত্তর। পরে এইগুলো স্টাডি করতে গিয়ে আমি কিছু উত্তর খুঁজে পাই। সেটি হচ্ছে আমরা ওইখানে দেখলাম, আ আমরা পয়েন্ট নাম্বার ১ এ দেখলাম যে ৬২০ বা ৬৩০ খ্রিস্টাব্দের ওই দিকে আ ইসলামের প্রচার-প্রসার আ শুরু হলো। এবং সালামুন আল্লাহ, প্রিয় নবীজি, আল্লাহর রাসূল, তিনি আ বিজয় লাভ করলেন এবং ইসলামের যে একটা ঝান্ডা তিনি উড়ালেন। এবং তখনও অনেকেই সেখানে ছদ্মবেশেও মুসলিম হিসেবে যুক্ত হলেন। পরবর্তীতে রাসূলের মৃত্যুর পরে সাহাবীদের মধ্যে বা তৎকালীন মুসলিম নেতাদের মধ্যে একটা মতানৈক্যের সৃষ্টি হলো। ওই সময়কালই বা তার আগে পিছে বিশেষ করে ৭০০ বা ১২৫০ বা ১২০০ খ্রিস্টাব্দের এই ধারাবাহিকতার মধ্যেই ভারতীয় উপমহাদেশে কিন্তু সুফিদের আগমন হয়। সুফিরা আসেন। এইসবের মধ্যেই বা তার আগে থেকেই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আরবীয় বণিক, আরবীয় বিভিন্ন ব্যবসায়িকরাও এসেছেন, ইসলামী যোদ্ধারাও এসেছেন এবং সুফিদের আগমন ঘটে। বিশেষ করে সুফি সাধকরা তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার শুরু করেন। তাদের মূল বক্তব্য ছিল কিন্তু নফসের আত্মশুদ্ধি করা। তারা তারা কোরআনের যে মূল মেসেজ বা বার্তা, ঈমান ও সৎকর্ম, সেটাই প্রচার করতেন। তাদের প্রচারের বিষয়গুলো ছিল এক স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করা, মূর্তি পূজা না করা, স্রষ্টার সাথে কাউকে শরিক না করা, অর্থাৎ কোরআনের ঈমান বা বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলো, সেই সাথে সৎকর্মের বিষয়গুলো যেমন নৈতিকতা, বিবেকবোধ, সহানুভূতি, দয়া দেখানো, মানুষের প্রতি কমলতা, মানুষকে ভালোবাসা, সম্প্রীতি ইত্যাদি ভালো কাজগুলো। আপনারা খেয়াল করে দেখবেন, এই কিছুকাল আগেও ৮০-র দশক, ৭০-এর দশকে মানুষের মধ্যে বা তারও আগে একটু ৬০-এর দশকে সুফিজমের একটা প্রভাব ছিল কিন্তু। মানুষের ভিতরে সম্প্রীতি, ভালোবাসা, সহানুভূতির একটা প্রভাব তখনও লক্ষ্য করা যেত আমাদের এই উপমহাদেশে, এই অঞ্চলে আরকি। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে একটা সুফিদের একটা প্রভাব রয়ে গিয়েছিল। প্রকৃত সুফি সাধকরা কিন্তু এই কার্যক্রম তারা চলমান রেখেছিলেন। এইটা একটু আমি অনুরোধ করব আমার প্রিয় ভাই বোনরা, এই বিষয়টা একটু আপনারা জাস্ট একটু রাখবেন, নজর রাখবেন যে এই সুফিজমের এই তারা যেটি প্রচার করতেন, তাদের যে বক্তব্যটা ছিল যে নফসকে পরিশুদ্ধ করা, মানুষকে ভালোবাসা, তারা ভালোবাসার কথা বলতেন। সুফিরা কিন্তু ভালোবাসার কথা বলতেন, মানুষ উদারতার কথা বলতেন। আপনারা যদি সুফিজমের ইতিহাসগুলো ঘাটাঘাটি করেন, সবাই না, সেটাও যাব, সেই আলোচনাতেও যাব, সবাই নয়, অনেক ভণ্ড সুফি দরবেশরা আগমন। আচ্ছা, এটা কি নিয়ে আলোচনা হচ্ছে আমি এটা জানতে পারি? কে যেন প্রশ্ন করলেন? আব্দুল ভাই। বড় ভাই সালামুন আলাইকুম, একটু অপেক্ষা করবেন, আপনি আলোচনা শুনুন, আশা করছি আলোচনার বিষয়বস্তু বুঝতে পারবেন।
একটু অপেক্ষা করুন বড় ভাই, আচ্ছা ঠিক আছে, একটু মিউট ঠিক মিউট আছে, করবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা তো আমরা যেটি দেখলাম পয়েন্ট নাম্বার 3-এ, যে ভারতীয় উপমহাদেশে সুফিদের আগমন এবং তাদের প্রচার, কি প্রচার করতেন তারা। এরপরে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। ইতিহাস থেকে জানা যায় তৎকালীন বিভিন্ন রাজা বাদশার দ্বারা ভারতীয় নিম্ন বর্ণের হিন্দু বা অন্য অন্য ধর্ম জাতির মানুষরা নির্যাতিত হতো। এটা কিন্তু এখনো আমরা জানি। এখনো যদি আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা একসময় ভারত ছিল, সেই পুরো ভারত ছিল, যে তখনও কিন্তু এই নিম্ন বর্ণের যারা ছিল, নিম্ন শ্রেণীর বা নিম্ন বর্ণের, তাদের উপরে অনেক ধরনের বৈষম্যতা চাপিয়ে দেওয়া হতো, যেটা এখনো লক্ষ্য করা যায়। বর্তমান ভারতের অনেক জায়গায় কিন্তু লক্ষ্য করা যায় নির্যাতন হতো, তারা নানানভাবে অত্যাচারিত হতো, তাদের মা বোনরা, তাদের সন্তানরা, এবং তারাও এখনো মন্দিরে তারা তাদের ইয়েতে যেতে পারে না, ইত্যাদি ধরনের। তো এই সময়কালে যখন মানুষরা নির্যাতিত হতো, এই সময় সুফিদের আগমন এবং সুফিরা যখন এই যে বৈষম্যহীন জীবন আদর্শের বার্তা তাদেরকে দিন ইসলামে আসতে অনুপ্রাণিত করলো। অর্থাৎ দিন ইসলামে কোনো ভেদাভেদ নাই, কে গরিব কে ধনী, কারো সঙ্গে কারো কোনো মত পার্থক্য নাই, সবাই সমান। এই যে বৈষম্যহীনতা, এটা কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করলো। মানুষের প্রতি সহানুভূতি, এই বিষয়গুলো তাদেরকে অনুপ্রাণিত করে। এবং এই সুফি দরবেশ যারা ছিলেন, ঋষি মনীষী, এদের হাত ধরেই কিন্তু কালে কালে বিভিন্ন সময়ে কিন্তু মানুষ ইসলামে আসতে থাকে, দিন ইসলামে অন্তর্ভুক্ত হতে থাকে। কারণ তারা দেখে দিন ইসলামের সৌন্দর্য তাদের সামনে উন্মুক্ত হয়ে যায়, তারা তখন ইসলামে প্রবেশ করতে থাকে। এবং সুফিবাদের ঈমান ও সৎকর্মের কোরআনের বার্তা ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে সমাজে সুন্দর এবং সাবলীল ইসলাম চর্চা ছিল, যেটাকে কোরআনের সালাতের সাথে অনেকটাই মিলানো যায়। কোরআনের সালাতের যে মেসেজ, ঈমান ও সৎকর্ম, মূল মেসেজ, কোরআনের যে মূল মেসেজটা ঈমান এবং সৎকর্ম, সুফিদের যে বার্তা ছিল, এই বার্তার সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। দেখেন, সুফিরা শিরিক করতে নিষেধ করত, যারা প্রকৃত সুফি। আচ্ছা, এ ব্যাপারে সূরা নিসা 48 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ শিরিকের ব্যাপারটা নিষেধ করেছেন। আরো অনেক আয়াত রয়েছে, আমি একটা দুইটো দেখাচ্ছি, অনেক দেখালে অনেক বড় হয়ে যাবে। সৎকর্ম, সূরা বাকারার 177 নম্বর আয়াত সহ অনেক আয়াতে আল্লাহ সৎকর্মের কথাও বলেছেন। আমি রেফারেন্স হিসেবে এখানে দিয়েছি, তা নাহলে মানুষ মনে করবে আমি নিজে মন গড়া বকবক করতেছি। এরপরে নিম্ন বর্ণের হিন্দুরা কিন্তু নির্যাতিত হতো, এটা আপনি অনেক আর্টিকেলে পাবেন, অনেক ডকুমেন্টসে পাবেন, অনেক বইয়ে পাবেন। এর মধ্যে ইন্ডিয়াস মেডিভাল সোসাইটি, রমিলা থারপারের একটা বই রয়েছে, আরো অনেকের রয়েছে, আপনারা সেগুলোতেও এই বিষয়গুলো খুঁজে পাবেন। এরপরে সুফিজমের যে ব্যাপারটা, ফারায়াবি, ইসলামের ইতিহাস, রাফি, সুফিজম ইন ইন্ডিয়া, এইখানে এই তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে সুফিরা আসলে কিভাবে ইন্ডিয়াতে তৎকালীন ভারতবর্ষে এসেছেন, কিভাবে ইসলাম প্রচার করেছেন, তাদের ইসলাম প্রচারের মূল বার্তাটা কি ছিল, আদৌ তারা আসলে কি প্রচার করতেন ইসলামের, এটা আপনারা এই ধরনের গ্রন্থগুলোতে কিন্তু পেয়ে যাবেন। এরপরে আসেন পয়েন্ট নাম্বার 4, রাসূলের মৃত্যুর পর মতানৈক্যের সুযোগে বিভিন্ন কাল্পনিক গল্প তৈরি। অপরদিকে রাসূলের সময়কাল থেকে এবং রাসূলের মৃত্যুর পরও রাসূলের আমলে চক্রান্তকারী হিসেবে নকল মুসলিম সেজে থাকা চক্রান্তকারীরা, সেই সাথে ইসলামের অন্যান্য শত্রুরাও মুসলিমদের মতানৈক্যের সুযোগ নিয়ে বিভিন্ন চক্রান্ত প্রয়োগ করতে থাকে। তারই অংশ রাসূলের নামে বিভিন্ন ধরনের মিথ্যা গাল গল্প, বানোয়াট কিচ্ছা কাহিনীর প্রচলন শুরু করে দেয়, যেগুলোকে এখন আমরা হাদিস হিসেবে বলে থাকি। এবং দেখবেন মানুষ সমাজে কিন্তু একটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি রয়েছে। এক জায়গায় বসলে, দোকানে, চায়ের দোকানে, আড্ডায়, আশেপাশে কোথাও 2-4 জন বসলে দেখবেন যে একটা গল্প শুরু হলে ওটার সঙ্গে আরো বিভিন্ন মশলা, রং, চং ইত্যাদি দিয়ে সেটাকে কিন্তু একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে করা হয়ে থাকে। অনেকে বেশি বলে, কম বলে, যেটা নয় সেটা বলে,
এটা কিন্তু মানুষের স্বভাবজাত প্রবৃত্তির মধ্যে রয়েছে, কিন্তু এটা আপনারা লক্ষ্য করে থাকবেন। আচ্ছা, আবার এই ব্যাপারে কিন্তু কোরআনে আয়াতও রয়েছে। এই যে কিচ্ছা কাহিনী নিয়ে কিন্তু কোরআনে সতর্ক করা হয়েছে। যেমন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, সূরা নামলের 23 নম্বর আয়াতে, এরকম আরো অনেক আয়াত রয়েছে যেখানে এই কিচ্ছা কাহিনীর ব্যাপারগুলো কিন্তু সতর্ক করা হয়েছে। এরপরে আসেন পয়েন্ট নাম্বার 5, বুখারীর হাদিস সংকলন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল প্রেক্ষাপটের দিকে। 810 থেকে 879 খ্রিস্টাব্দ। আমরা ওইখানে দেখলাম যে সুফিবাদ, যারা সুফিরা এসেছেন, তারা কিন্তু 700 খ্রিস্টাব্দের ওই দিকে, রাসূলের 620, 630, 630 থেকে যদি আমরা 700 মাইনাস করি, প্রায় 70, 50, 60 বছর, এই যে সময়কালের ভিতরেই এই উপমহাদেশে সুফিজমের আগমন ঘটে গিয়েছিল। অর্থাৎ রাসূল যেটি করেছেন মক্কা মদিনায় তৎকালীন সময়ে, রাসূল যেভাবে সালাত কায়েম করেছেন, যেটা ইসলামের মূল মেসেজ ছিল, সেটি কিন্তু এইদিকে চলে এসছে সুফিজমের মাধ্যমে। আচ্ছা, তারও বহু বছর পর এই 810 খ্রিস্টাব্দ বা 879 এইদিকে এসে বুখারী সাহেব কার কথায়, কে বলেছে তাকে, কার কথায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 250 বা আনুমানিক এদিক সেদিক হয় কিছুটা বছর পর হাদিস সংগ্রহ করেন। এই সংগ্রহ প্রক্রিয়ায় রাসূলের সময়ে চক্রান্তকারী হিসেবে ইসলামে প্রবেশ করা ব্যক্তিদের বংশধরদের অনেকের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়, যার কারণে রাসূলের নামে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য, সন্দেহজনক তথ্য সম্বলিত হাদিস তৈরি করা হয়, যেগুলো দিয়ে মানুষকে ইসলামের মূল সৌন্দর্য থেকে দূরে সরিয়ে রাখা যাবে। তবে কিঞ্চিত সত্য হাদিস থাকতে পারে, যেটার সম্ভাবনা খুব কম। তার থেকে বেশি রয়েছে মিথ্যা হাদিস, কারণ সেগুলো দিয়ে দিন ইসলামের মূল মেসেজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা যায় প্রচলিত কিছু রিচুয়াল বা দৈনন্দিন জীবনের ব্যক্তির শারীরিক ব্যবহার্য কার্যে ব্যস্ত রাখার মধ্য দিয়ে। আমরা পরের পৃষ্ঠাতে যাই। এই যেমন ধরুন, বাথরুমে কোন পা আগে দিব, কোন পা পরে দিব, বায়ু আসলে আস্তে আসলে কি করব, জোরে আসলে কি করব, ইত্যাদি আরো অনেক রকম হাদিস। এটার উদ্দেশ্য হলো, এগুলোর যে মূল উদ্দেশ্য, এগুলোর মধ্যে মানুষকে নিপতিত করে, মানুষকে ব্যস্ত রেখে ওই যে সুফিজমের যে আধ্যাত্মিকতা, ঈমান ও সৎকর্মের যে চিন্তা চেতনা, সেখান থেকে মানুষকে সরে নিয়ে আসা। এক্সাম্পল স্বরূপ আপনাকে আমি বলি, যখন আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার এমনও হয়েছে যে আমি একেবারে পরিপাটি হয়ে, অজু করে, ফিটফাট হয়ে, সুন্দর করে আতর মেরে নামাজে দাঁড়িয়েছি, ঠিক দাঁড়ানোর পরে বায়ু চাপ দিয়েছে। একেবারে কাতারের সামনে দাঁড়িয়ে আছি, আগে ভাগে গিয়ে কাতারে, আমি সবসময় কাতারের আগে যাইতাম, ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াতাম। এখন কি করব? তাহলে এখন আমাকে এমন একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হলো, নামাজের আবিষ্কার করে এমন একটা পদ্ধতির মধ্যে ফেলে দেওয়া হলো যে ওইখানে আপনি আধ্যাত্মিক চর্চার কোনো সুযোগই পাচ্ছেন না। আপনি বায়ু চাপিয়ে রাখবেন, না আপনি আল্লাহর সাথে কানেক্ট হবেন, যে আল্লাহর সামনে যে দাঁড়িয়ে আছেন, কানেক্ট হবেন কিভাবে? আপনার মনের একটা চেতনা তো চলে গেছে আপনার অন্যদিকে, শারীরিক, আপনার জৈবিক একটা বিষয়, একটা আপনার কি বলে, শারীরিক একটা ব্যাপারের মধ্যে আপনি কানেক্ট হয়ে গেছেন, মনোনিবেশ হয়ে গেছেন, আপনার চিন্তাটা কিন্তু ভাগ হয়ে গেল। এই যে হচ্ছে নামাজ, মানে নামাজগুলোর মধ্যে নিয়ে এসে, প্রচলিত নামাজে নিয়ে এসে আধ্যাত্মিকতা থেকে দূরে সরার একটা প্রমাণ আর কি। আচ্ছা, এরপরে দেখেন, উদাহরণস্বরূপ বুখারী শরীফের সিহাহ সংকলনের ক্রমিক প্রক্রিয়ার সমালোচকেরা কিন্তু কিছু হাদিসের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তারাই কিন্তু প্রশ্ন তুলেছেন, যারা এটার সংকলনের প্রক্রিয়ায় ছিলেন, তারাও কিন্তু হাদিসগুলো নিয়ে প্রশ্ন তুলতেন।
উৎস হিসেবে আপনি বুখারিতেও পাবেন, সিহাহে বুখারিতে পাবেন, সাইফুদ্দিনে তাগরিব আল তাহজিব, এই গ্রন্থগুলোতে এই বিষয়গুলো একটু খুঁজলে স্টাডি করলে পেয়ে যাবেন। আচ্ছা, আরো উৎস, যেমন এই বক্তব্যের ভিত্তি পাওয়া যায় হাদিস শাস্ত্রবিদদের নিজেদের মধ্যেই। অনেক প্রখ্যাত মুহাদ্দিস স্বীকার করেছেন যে রাসূলের নামে অনেক জাল হাদিস প্রচলন ছিল। উদাহরণ, ইমাম বুখারী নিজেই বলেন যে তিনি 6 লক্ষ বর্ণনা থেকে মাত্র 7,000 গ্রহণ করেছেন। তার মানে এই যে হাদিস নিয়ে যে সংশয়, হাদিস নিয়ে যে কি বলে বিশুদ্ধতা, হাদিসের বিশুদ্ধতা নিয়ে যে কি বলে এটাকে প্রশ্ন, এটি কিন্তু তার নিজের মধ্যেই, বুখারী সাহেবের নিজের মধ্যেই ছিলেন। আরো একটু উৎস দেই, যেমন আল তাবারির তারিক আল তাবারি, এরপর ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, এই গ্রন্থগুলোতেও কিন্তু পাবেন। আবার নাহাজুল বালাগা, এটা হলো সিয়াদের গ্রন্থ, সেই গ্রন্থেও আপনারা কিন্তু এই হাদিস যে প্রশ্নবিদ্ধ, হাদিস যে সংশয়ের ঊর্ধ্বে নয়, কোরআনের মতো সংশয়ের ঊর্ধ্বে নয়, এটি কিন্তু বলা আছে। আল বুখারী ও মুসলিমের ইতিহাস সংক্রান্ত বর্ণনাগুলো এই সব গ্রন্থে বর্ণিত আছে। কিভাবে রাজনৈতিক ও পারিবারিক মতভেদের কারণে মুসলিম সমাজে বিভক্তি তৈরি হয়, যা পরে ধর্মতাত্ত্বিক পার্থক্যে পরিণত হয়। আমরা পরের পৃষ্ঠাতে যাই, আরো কিছু উৎসের দেই, যেমন ইবনে সিরিন তাবিন বলেন, আগে আমরা বর্ণনাকারীর নাম জিজ্ঞেস করতাম না, কিন্তু যখন ফিতনা দেখা দিল তখন আমরা বলতাম তোমার উৎস কে। জাল হাদিস বা মাউদু হাদিস বিষয়ে বিখ্যাত বই আল মাউদুয়াত ইবনে জাওজি, আল লা আলী, আল মাসনুআ আল সিউতি, এগুলো হলো গ্রন্থের নাম। এই গ্রন্থগুলোতে এই হাদিস নিয়ে যে সংশয়, হাদিস নিয়ে যে কি বলে মনের ভিতরে যে ত্রুটি, এগুলো কিন্তু পাওয়া যায়। এরপরে আসেন মূল জায়গায় আসি, নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই যে আমরা শুরু থেকে আসলাম, কিন্তু একেবারে রাসূলের সেই সময় থেকে আসলাম, রাসূলের ইসলাম প্রচার, এরপরে রাসূলের মৃত্যুর পরে দ্বন্দ্ব বিভেদ, এরপরে সুফিজমের আগমন ভারতীয় উপমহাদেশে, এরপরে তারপরে হাদিস সংকলন, হাদিস সংগ্রহ, সেটা নিয়ে সংশয়, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আসতেছি। এবার আসেন 5 ওয়াক্ত নামাজ ও প্রাচীন প্রভাব। বুখারী যে অঞ্চলে বসবাস করতেন সেখানে, আমরা এর আগে কিন্তু ভিডিও দেখিয়েছি, একটা পর্বে ভিডিও দেখিয়েছি, জরস্ট্রিজম নামের একটি ধর্ম প্রচলন ছিল, যেটি ছিল অনেক প্রাচীন একটি ধর্মীয় চিন্তা। এই ধর্মের অনুসারীরা মাথায় টুপি দিত, দিনে 5 বার প্রার্থনাও করত। ধারণা করা হয় বিরাজ থেকে মিরাজের মিথ্যা হাদিস দিয়ে ওই ধর্ম থেকে হাদিসের মাধ্যমে ইসলামে বর্তমান প্রচলিত 5 ওয়াক্ত নামাজ প্রচলন করা হয়। কারণ সুফিদের সময়ে 5 ওয়াক্ত নামাজ ছিল না। সুফিরা আধ্যাত্মিকতা বা নফস শুদ্ধতায় মগ্ন থাকতেন, ঈমান ও সৎকর্মের মধ্য দিয়ে। একজন ব্যক্তিও যদি দেখাতে পারেন যে সুফিরা নামাজ পড়তো, তাহলে আমি প্রচলিত নামাজটা বিশ্বাস করব। এই এতদা অঞ্চলে যে সকল সুফি সাধকরা এসছেন, যারা প্রকৃত সুফি সাধক ক্যাটাগরিতে, যারা প্রকৃত সুফি সাধক, তারা কিন্তু এই নামাজ কখনোই পড়েন নাই, এই প্রচলিত নামাজ কখনো পড়েন নাই। তারা নফসকে পরিশুদ্ধ করার পরামর্শ দিতেন, নফসকে পরিশুদ্ধ করার পদ্ধতি হিসেবে তারা ঈমান আনার কথা বলতেন, এক আল্লাহর প্রতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করার কথা বলতেন, নবী রাসূলকে, কিতাবকে এবং পূর্ববর্তী কিতাবকে, জান্নাত জাহান্নামকে, আখিরাতকে, অর্থাৎ যেগুলো কন্ডিশন রয়েছে ঈমান আনার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, এবং সৎকর্মের কথা বলতেন। সুফিরা কিন্তু মানুষকে উদারতা, ভালোবাসা, দান খয়রাতের কথা বলতেন। হাজার হাজার প্রমাণ রয়েছে, হাজার হাজার প্রমাণ রয়েছে, কিন্তু সুফিরা এগুলো বলতেন। সুফিরা কখনোই এই 5 ওয়াক্ত
অজু করে দৌড়ে গিয়ে নামাজ পড়ার কথা বলতেন না, যে নামাজে দাঁড়িয়ে বায়ু আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা তো দূরের কথা। আচ্ছা, এগুলোর উৎস কোথায় পাবেন? রেনেসার পূর্ববর্তী ধর্মীয় যে ইতিহাসগুলো, ইউরোপের যে রেনেসা সংঘটিত হয়, এই রেনেসার পরের যে ধর্মীয় ইতিহাস, এগুলো যদি একটু ঘাটাঘাটি করেন, আজকাল উইকিপিডিয়ার জামানা, চ্যাট জিপিটির জামানা, গুগলের জামানা, ইউটিউবের জামানা, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন রেনেসার পরবর্তী ধর্মের ইতিহাস। এরপরে মর্গানের যে লেখাগুলো সেখানে পাবেন, অ্যানসিয়েন্ট রিলিজিয়ন্স এই লেখাগুলোতে পাবেন যে কিভাবে সুফিজম এসছে উপমহাদেশে, সুফিজম কি ছিল, তারা আদৌ নামাজ পড়তো কিনা, নামাজটা আসলে কিভাবে ঢুকে দেওয়া হয়েছে ইত্যাদি। এরপরে আমরা দেখি প্রচলিত নামাজ মূলত সুফিবাদের আধ্যাত্মিকতার বিপরীত। এখানে আমি উত্তর খুঁজে পেয়েছি। ওই যে আমাকে যে ভাইটি প্রশ্ন করে গিয়েছিলেন যে ভাই তাহলে যখন কোরআন বাংলায় অনুবাদ হয়নি তখন কিভাবে মানুষ সালাত করেছেন, আমি উত্তর খুঁজে পাই না, এখানে এসে খুঁজে পেয়েছি। কোথায়? এই যে সুফিদা যারা ইসলাম প্রচার করতেন, যারা নফসের পরিশুদ্ধের কথা বলতেন, যারা ইমান আনার কথা বলতেন এবং সৎকর্মের কথা বলতেন, ভালোবাসা, উদারতা, মানবতার কথা বলতেন, আক্ষরিক অর্থে ওটি তো সালাত। আচ্ছা, প্রচলিত নামাজ মূলত সুফিবাদের আধ্যাত্মিকতার বিপরীত হিসেবে এবং তৎকালীন কিছু শাসক গোষ্ঠীর কর্তৃত্ব বজায় রাখার অংশ হিসেবে প্রজাদের উপর নজরদারি এবং সরিয়ে ছিটিয়ে যার যার মতো করে সাধনার বদলে মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে দল বেঁধে নামাজ চালু করা হয়। উৎস হিসেবে রাসূলের সময়ে মসজিদে নববীতে একত্র হওয়া এবং পবিত্র কোরআনে সালাত সংক্রান্ত আয়াতগুলোকে দেখানো হয়। সেই সাথে কথিত এলোমেলো কিছু মিথ্যা বানোয়াট হাদিস, যাকে কাল্পনিক গল্প বলা হয়, সেগুলোকে নামাজের উৎস হিসেবে যুক্ত করে দেওয়া হয়েছে। এটা আমার বিশ্লেষণ, এজন্য আমি লিখে দিয়েছি যেটা আমার বিশ্লেষণ, আমি এটার ব্যাখ্যাও দিব। তাহলে সেই সময় যেভাবে সুফিজম বা আরবেও যেভাবে ইসলাম চর্চা হচ্ছিল, রাসূলের এবং রাসূলের পরবর্তী যে ব্যাপারগুলো, ধরেন আমি আমার ঘরে, আরেকজন আরেকজনের ঘরে, যে যার জায়গা থেকে আধ্যাত্মিকতা সাধনা, আল্লাহর সঙ্গে মানে কানেক্ট হওয়া, দোয়া, স্মরণ এবং সৎকর্মে করে যাচ্ছিলেন। তো তৎকালীন যারা শাসক গোষ্ঠী ছিলেন তারা আসলে এই যে তাদের যে অপকর্ম বা তাদের চাপিয়ে দেওয়া যে বিষয়গুলো, এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য দৈনিক 5 বার দেশের জনগণকে, সম্প্রদায়কে, গোষ্ঠীকে এক জায়গায় করা দরকার ছিল এবং তথাকথিত ইমাম নিয়োগ করে ইমামদের মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করা। কন্ট্রোল আপনি কয়েকভাবে প্রজাদের করতে পারেন, আপনার অধীনস্থদের করতে পারেন। একটা হচ্ছে তাদের ব্রেন ওয়াশ করে, আরেকটা হচ্ছে তাদেরকে আপনি অবজার্ভ করে আপনার কন্ট্রোলে নিয়ে এসে এভাবে আপনি তাদেরকে কিন্তু কন্ট্রোলে আনতে পারেন। তো ঠিক তৎকালীন শাসকরা এই মানে প্রচলিত নামাজটাকে, যারা যেভাবে আধ্যাত্মিকতার চর্চা হয়ে আসতেছিল ইমান ও সৎকর্মের মধ্য দিয়ে, এইটার একটা মিশ্রণ ঘটিয়ে ফেলে যে এমন একটা কিছু দাঁড় করাতে হবে যার ভিতরে ওইটাও থাকবে, আবার মানুষজন এক জায়গাতেও হবে, তাদের উপর আমরা কন্ট্রোল, সিসিটিভির মতো আমরা অবজার্ভ রাখতে পারবো দিনে 5 বার তারা কি করতেছে, তারা কোথায় যাচ্ছে, কিভাবে কি করতেছে ইত্যাদি বিষয়গুলো করতে পারবো। ঠিক এই জন্যই এই নামাজটাকে জুড়ে দেওয়া হয়। এখানেও কিন্তু লিখলাম যে আমার বিশ্লেষণ, আমি এটার পরে ব্যাখ্যা দিব। কিন্তু পবিত্র কোরআন মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে দেখা যায় রাসূল সেই সময় মসজিদে সবাইকে একত্র করে নাজিলকৃত আয়াত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং কোরআনে সালাতের আয়াতগুলো মনোযোগ দিয়ে চিন্তা করলে দেখা যায় সেগুলো মূলত দোয়া, তেলাওয়াত, সম্পর্ক স্থাপন, যোগাযোগ, সংযোগ অর্থে ব্যবহৃত হয়েছে।
তাছাড়া কোরআনে প্রচলিত নামাজের কোনো কাঠামো দেওয়া নেই। অপরদিকে সালাতের মর্ম অর্থ বুঝে যদি সেটা পালন করা হয় তাহলে কোরআনের প্রেক্ষাপটের সাথে কিন্তু মিলে যায়। আপনি দেখেন সুফিজমের সুফিজমের আধ্যাত্মিকতাটাকে যদি আপনি নেন যে ভাই ঈমান আনো কিসের ওপরে? এক আল্লাহর ওপরে। কিসের ওপরে? নবী রাসূলদের ওপরে, কোরআনে বর্ণিত নবী রাসূলদের ওপরে। কিসের ওপরে? এই কোরআনের ওপরে। আর কিসের ওপরে? ফেরেশতাদের বিশ্বাস করো। আর কিসের ওপরে? জিন আছে বিশ্বাস করো। আর কিসের ওপরে? আখিরাত রয়েছে, বিচার দিন রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে। আর কি করতে হবে? সৎকর্ম করো। এগুলো যদি আপনি করেন, দেখেন কোরআনে যে জায়গাগুলোতে সালাত বলা হয়েছে আপনি মিলায়ে দেখেন মিলে যায়, একদম প্রেক্ষাপট মিলে যায়, হুবাহু মিলে যায়, প্রশ্নই থাকে না অন্তরের মধ্যে। তাহলে এটিও আমরা বুঝলাম যে এরপরে আসি, এই যে আমি যে একটু আগে যে কথাগুলো বললাম, এই যে এখানে নিচে লিখেছিলাম যে আমার আমার বিশ্লেষণ, আমি 2টা পেজে কিন্তু লিখেছি যে আমার বিশ্লেষণ, হলুদ কালারে দেখতে পাচ্ছেন আপনারা। এই কথাগুলো কিন্তু আমার জায়গা থেকে বলছি যে এগুলো আমার বিশ্লেষণ। এখন আমার বিশ্লেষণ আপনারা কেন গ্রহণ করবেন? প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে প্রুফ হিসেবে আমরা কিছু গ্রন্থ, কিছু আর্টিকেলস, কিছু কি বলে তথ্য সমৃদ্ধ যেগুলো অথেন্টিক কিছু সোর্স আপনাকে দেই, আপনাদেরকে উৎস হিসেবে দেই। আপনারা এগুলো থেকেও পড়ে জানতে পারবেন, নিজেরাও জানতে পারবেন। আমার কথায় আপনাদেরকে ইয়ে করতে হবে না। আচ্ছা, প্রচলিত নামাজ আসলে শাসক গোষ্ঠীর কর্তৃত্ব ও নজরদারির অংশ। এই ধারণাটি মূলত ইতিহাস ভিত্তিক সমাজতাত্ত্বিক বিশ্লেষণ থেকে এসেছে, ধর্মীয় গ্রন্থ থেকে সরাসরি নয়। এর উৎস পাওয়া যায় নিম্নধারার চিন্তাবিদ ও লেখকদের মধ্যে। এগনাজ গোল্ডজিহের ইন্ট্রোডাকশন টু ইসলামিক থিওলজি অ্যান্ড ল গ্রন্থে তিনি দেখিয়েছেন ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় অনুশাসনগুলো কিভাবে রাষ্ট্র ও রাজনীতির সাথে মিশে গিয়েছিল। জোসেফ শাক্ট দ্য অরিজিনস অব মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স বইয়ে বলেছেন ইসলামী ফিকা ও নামাজের নিয়ম ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পায়, যা রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে। প্যাট্রিসিয়া ক্রন এবং মাইকেল কুক হেগারিজমস দ্য মেকিং অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড বইয়ে দেখিয়েছেন কিভাবে প্রাথমিক ইসলাম রাষ্ট্রীয় কাঠামোর সাথে একীভূত হয়ে যায়। যেটি ইসলাম ছিল, যে ইসলামটা রাসূলের প্রচারিত ইসলাম ছিল, কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর সাথে এটিকে একীভূত করা হয় বা হয়ে যায়। এই ধারা থেকে মসজিদে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া সমান শাসন ব্যবস্থার অধীনে প্রজাদের নিয়ন্ত্রণ প্রায় একই বিশ্লেষণে চলে আসে। এরপরের পৃষ্ঠায় আমরা যাই। অনেকেই আমাকে গালাগালি করে কমেন্ট করছেন, সমস্যা নেই, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। আমার ভুল হলে আপনারা লাইভে যুক্ত হয়ে সংশোধন করে দিবেন, কোনো সমস্যা নেই, আমি ভুলের ঊর্ধ্বে নই। সুফিবাদ আধ্যাত্মিক ও একাত্ম ধ্যান ধারণার সাধনার পথ। এটি কি আমার মন গড়া কথা? চলুন কিছু আমরা উৎসের সন্ধান করি। এই অংশটি মূলত তাসাউফ বা সুফিবাদের দর্শন থেকে এসেছে। তারা বলে সালাত মানে শুধু বাহ্যিক রুকু সেজদা নয়, বরং আল্লাহর সাথে আত্মিক সংযোগ, স্পিরিচুয়াল কানেকশন। এই ধারাগুলো পাওয়া যায় ইমাম আল গাজ্জালি ইয়াহিয়া উলুমুদ্দিনে বলেন সালাত হলো আত্মার উপস্থিতি সহ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। ইবন আরাবি ফুতুহাতুল মাক্কিয়া ও ফুসুল হিকাম এ সালাতকে এক ধরনের মারেফার ধ্যান হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বিখ্যাত এবং সুপরিচিত সুফি রুমি বলেছেন সালাতকে আত্মার ভেতরের আলাপ হিসেবে, বাহ্যিক কাঠামো হিসেবে নয়। অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে প্রচলিত নামাজ সুফিবাদের আধ্যাত্মিকতা ঠিক বিপরীত, ঠিক উল্টোটা।
প্রচলিত যে নামাজটাকে দাঁড় করানো হয়েছে ঠিক উল্টোটা। সুফিরা বলল অন্তরকে শুদ্ধ করো, সৎকর্ম করো, আল্লাহর সাথে কানেক্ট হও। তোমার সৎকর্মের মাধ্যমে তুমি মানুষের সাথে কানেক্ট হও, মানুষকে ভালোবাসো, ভালোবাসলে নিশ্চয়ই সে আপনার সাথে কানেক্ট হবে। আর মানুষকে যখনই আপনি ভালোবাসবেন, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্টার সাথেও আপনি কানেক্ট হবেন। এই যে অন্তরের পরিশুদ্ধতা, সুফিজমের ঠিক বিপরীতটা দাঁড় করানো হলো এই প্রচলিত নামাজ। সব বাদ দাও, পাপ করো, চুরি করো, জিনা করো, রেপ করো, ডাকাতি করো, নো প্রবলেম, 5 বার ওযু করে আসো, শুধু লাইনে দাঁড়াও, কিছু মুখস্থ আরবি পড়ো, ঢিপ দাও, চলে যাও, হয়ে গেল, সিস্টেম ওভার। তাহলে ঠিক সুফিজমের উল্টোটা কিন্তু এই নামাজ, খেয়াল করেন। এরপরে আসেন, কোরআনে সালাত, দোয়া, তেলাওয়াত ও সংযোগ অর্থে ব্যবহৃত। এটি কি আজকে 2025 সালে আমার কথা, শীতল ভাইয়ের কথা, সাজ্জাদ ভাইয়ের কথা, জামিল ভাইয়ের কথা, বাবুল ভাইয়ের কথা, নজরুল ভাইয়ের কথা, না শামীম ভাইয়ের কথা, নাকি এই কথাটা অনেক আগে থেকেই এসছে? তার কিছু আমরা উদাহরণ দেখি। এই ধারণা কোরআন অনলি বা কোরআনিস্ট আন্দোলন থেকে এসেছে। তাদের মতে সালাত মানে সংযোগ বা যোগাযোগ স্থাপন, কানেকশন বা কমিউনিকেশন। এই মতের মূল চিন্তাবিদরা হলেন রশাদ খলিফা। কোরআন, হাদিস অ্যান্ড ইসলাম গ্রন্থে তিনি বলেন, সালাত কোরআনে দোয়া, ধ্যান ও আল্লাহর স্মরণ হিসেবে ব্যবহৃত নির্দিষ্ট রীতির নামাজ নয়। এরপরে গোলাম আহমেদ পারভেজ, ওনাকে আমরা আমাদের ভালো করে চেনার কথা। ওনার আরেকটা বই রয়েছে, কনসপারেন্সি অব ইসলাম। এই বইটাতেও তিনি একেবারেই স্পষ্ট দেখে দিয়েছেন কিভাবে কালে কালে কৌশলে নামাজ আর হাদিসকে ঢোকানো হয় ইসলামে। এই বইও আপনারা পাবেন। এটার ইংলিশ ভার্সন পাওয়া যায়, তবে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ওটা বাংলা করে পড়তে পারেন, বা গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে এখন তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, নিতে পারেন। আমিও এগুলোর থেকে কানেক্ট বাংলা করেছি অনেকগুলো, কারণ আমার ইংরেজি দাঁত ভেঙে যায় বলতে। আচ্ছা, লথার্ড আল কুরআন ও ইসলামে চ্যালেঞ্জ টু রিলিজিয়ন বইয়ে বলেন, সালাত মানে সামাজিক ও আত্মিকভাবে আল্লাহর বিধান মেনে চলা। এরপরে এদিব ইউক্সেল বলেন, ম্যানিফেস্টো ফর ইসলামিক রিফর্ম ও কোরআন এ রিফর্মিস্ট ট্রান্সলেশনে ব্যাখ্যা করেন যে সালাত হলো আত্মার সংযোগ, প্রাতিষ্ঠানিক প্রার্থনা নয়। আচ্ছা, 1 মিনিট, এক ভাই অনেকক্ষণ হলে কমেন্ট করছে, আমি আসলে ওনার কমেন্টের উত্তর দিচ্ছিলাম, এই জন্য দিচ্ছিলাম না যে ফ্লো নষ্ট হয়ে যাবে, ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। উনি লিখেছেন, আচ্ছা উনি বোধহয় আমাদের সঙ্গে, নজরুল ভাই আপনার নাম্বার আমাদের কাছে রয়েছে, কিন্তু অনিবার্য কারণবশত আমার হোয়াটসঅ্যাপটা আমি লগ ইন করতে পারছি না, আমি কোনোভাবে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছি না, সারা দিন চেষ্টা করেছি, হয়নি। আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, অথবা আমার বড় ভাই আছে যারা রয়েছেন, বোধহয় শীতল ভাইয়ের কাছে, না সাজ্জাদ ভাইয়ের কাছে নাম্বারটা দেওয়া আছে, একটু দয়া করে সাজ্জাদ ভাই বা শীতল ভাই বা কেউ একজন, বাবুল ভাই হোক, যে কোনো একজন একটু তার সাথে একটু যোগাযোগ করবেন। তিনি প্রাইভেট চ্যাটে নাম্বার দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, একটু করে যদি জানাতেন। অথবা গেমার ভাই, টিএনটি গেমার ভাই, আমাদের পেজে আপনি মেসেজ করতে পারেন, মেসেঞ্জারে আমার সাথে কানেক্ট হতে পারেন, আমি যেহেতু হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছি না। আচ্ছা, এরপরে কোরআনের সালাত, আচ্ছা আমরা এটি পড়লাম। এদিব ইউকসেপ লেখেন, ম্যানিফেস্টো ফর ইসলামিক রিফর্ম ও কোরআন এ রিফর্মিস্ট ট্রান্সলেশনে ব্যাখ্যা করেন যে সালাত হলো আত্মার যোগাযোগ, প্রাতিষ্ঠানিক প্রার্থনা নয়। এরপরে আমরা দেখি রাসূলের সময়ে মসজিদের নববীতে আসলে কি হতো, এটা একটু দেখি। রাসূলের সময়ে মসজিদের নববীতে সভা হতো, আলোচনা সভা হতো। এই তথ্য পাওয়া যায় ইবনে ইসহাক
ও ইবনে হিশামের সিরাতুল নবী গ্রন্থে, আরো পাবেন আপনি আর রাহিকুল মাকতুমে, এখানেও পাবেন। আর রাহিকুল মাকতুম কিন্তু খুবই জনপ্রিয় একটা বই, খুবই জনপ্রিয়, যদিও আমি রিসেন্টলি পড়া শুরু করেছি, তবে এটা খুবই জনপ্রিয় একটা বই। আর রাহিকুল মাকতুম সিরাতের ওপরে লেখা, রাসূলের ইতিহাস সমৃদ্ধ। আচ্ছা, তারা উল্লেখ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে ওহী নাজিলের ব্যাখ্যা দিতেন, প্রশ্নের উত্তর দিতেন এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করতেন। আজকে যেমন কমিশনার, কাউন্সিলর, চেয়ারম্যানের কাছে গিয়ে সামাজিক বিষয় নিয়ে আলোচনা আলোকপাত করতে হয়, দিক নির্দেশনা নিতে হয়, তৎকালীন সময়ে রাসূল মসজিদে নববীতে বসে তিনি এই নির্দেশনাগুলো দিতেন, আলোচনা আলোকপাত হতো, মানুষের সমস্যা নিয়ে কথা বলতেন, পর্যালোচনা করতেন। কি নাজিল হলো, ওহী নাজিল হলো, সেটি কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে সমাজ ব্যবস্থাকে আরো সুন্দর করা যায়, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি মসজিদে নববী তার অনুসারীদেরকে নিয়ে বসতেন, আলোচনা করতেন। যদিও সেখানে কিছু চক্রান্তকারীও ছিল, যেটি আল্লাহ আয়াতে রাসূলকে সতর্ক করে দিতেন। সংক্ষেপে এইগুলোর আমি উৎসগুলো আরেকবার বলে যাই। আপনারা এগুলো পেয়ে যাবেন, গুগল সার্চ করলে, চ্যাটজিপিটি, উইকিপিডিয়াতে, সব জায়গাতেই পেয়ে যাবেন। নামাজ রাষ্ট্রীয় কর্তৃত্বের অংশ, গোল্ড জিহের, শায়ক এবং ক্রন। সুফিবাদের আধ্যাত্মিক ব্যাখ্যা, গাজ্জালি, রুমি, ইবনে আরাবি, আরো অনেক নাম রয়েছে, আমি এই কয়টা দিয়েছি। সালাত অর্থ দোয়া বা সংযোগ, রাশেদ খলিফা, পারভেজ, উইকসেল, আরো অনেক লেখক আছে, আপনারা খুঁজে নিতে পারেন। হাদিস পরবর্তীকালের সংযোজন, পশ্চিমা ইসলামবিদ ও ঐতিহাসিকরা। নববীর অর্থাৎ মসজিদে নববী আলোচনা কেন্দ্র, ইবনে ইসহাক, ইবনে হিশাম। আপনারা আরো অনেক উৎস পাবেন, একটু কষ্ট করে নিজেরা খুঁজে নিলে। এরপরে আমি আরো উৎস বলার জন্য, যেহেতু আমার এক ভাই, আমি জানি আমাকে প্রশ্নবিদ্ধ করা হবে, আমি ওই জন্য বইয়ের নাম এবং লেখকের নাম, প্রকাশকাল, প্রকাশনার নাম এবং মূল বক্তব্য সহ কালেক্ট করেছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সব আমাকেই দেখে দিতে হবে জনাব তারেক ভাই, এটি বাধ্যতামূলক নয়। আপনারা বুখারী সাহেবের বই খুঁজে খুঁজে পড়তে পারেন, এই হিস্টোরিগুলোর বই একটু খুঁজে পড়ে নেবেন কষ্ট করে। ধন্যবাদ। নামাজ বা সালাতকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ হিসেবে দেখানোর উৎসসমূহ। লেখক ইগনাজ গোল্ডজিহার, বইয়ের নাম ইন্ট্রোডাকশন টু ইসলামিক থিওলজি অ্যান্ড ল, প্রকাশনা হয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, 1981। এই বইয়ের মূল বক্তব্য বা সারাংশ হচ্ছে, নামাজ ও শরিয়া কাঠামো ধীরে ধীরে রাজনৈতিক ব্যবস্থার অংশে পরিণত হয়। এরপরে জোসেফ সেখার্ট, দ্য অরিজিনস অব মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, প্রকাশনা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, 1950। যেহেতু আমি প্রকাশকের বা প্রকাশনা সংস্থার নাম বলে দিচ্ছি, আপনাদের খুঁজতে কিন্তু কোনোভাবেই কঠিন হবে না, একটু খুঁজে পড়ে নেবেন দয়া করে, বিশেষ করে যারা আমার রবিন ভাইয়ের মতো রয়েছেন, পড়ে নেবেন একটু। মূল বক্তব্য হচ্ছে, ইসলামী আইন ও ইবাদত রাজনৈতিক কর্তৃত্ব রক্ষা করতে গঠিত হয়েছিল। আচ্ছা, এরপরে লেখকের নাম হচ্ছে প্যাট্রিশিয়া ক্লোন অ্যান্ড মাইকেল কুক, বইয়ের নাম হচ্ছে হ্যাগাজিজমস দ্য মেকিং অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড, প্রকাশনা ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, 1977। এই বইয়ের মূল বক্তব্য ছিল, প্রাথমিক ইসলাম রাষ্ট্রীয় কাঠামোর অধীনে রূপ নিয়েছিল, ধর্মীয় রীতি শাসনের সাথে যুক্ত ছিল। এরপরের লেখক হচ্ছে ওয়েল বি হালাগ, বইয়ের নাম দ্য অরিজিনস অ্যান্ড এভলিউশন অব ইসলামিক ল, প্রকাশনা কাল হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, 2005। ইসলামী আইন ও নামাজ ব্যবস্থার প্রাতিষ্ঠানিকরণ রাষ্ট্রের হাত ধরে গঠিত হয়। এরপরে আসেন কোরআন ভিত্তিক ব্যাখ্যা, অর্থাৎ সালাত সংযোগ বা দোয়া। লেখকের নাম হচ্ছে ডক্টর রশিদ খলিফা, বইয়ের নাম হচ্ছে কোরআন হাদিস অ্যান্ড ইসলাম, প্রকাশনা হচ্ছে তসকনের, 1989 সালে।
এই বইয়ের মূল বক্তব্য হচ্ছে কোরআন সালাত মানে যোগাযোগ, প্রাতিষ্ঠানিক নামাজ নয়। এরপরে লেখকের নাম হচ্ছে গোলাম আহমেদ পারভেজ, বইয়ের নাম হচ্ছে লাগহাত উল কোরআন ও ইসলাম, এ চ্যালেঞ্জ টু রিলিজন, প্রকাশনা হচ্ছে তলুই ইসলাম ট্রাস্ট লাহোর, পাকিস্তানে লাহোর। মূল বক্তব্য হচ্ছে সালাত মানে আল্লাহর বিধান মান্য করা, শুধু আনুষ্ঠানিক রীতি নয়। এরপরে লেখক হচ্ছে এডিপ ইউক্সেল, বইয়ের নাম হচ্ছে ম্যানিফেস্টো ফর ইসলামিক রিফর্ম ও কোরআন, এ রিফর্মিস্ট ট্রান্সলেশন, ব্রেইন ব্রো প্রেস 2007। মূল বক্তব্য হচ্ছে সালাত অর্থ টু কানেক্ট বা সংযোগ স্থাপন। এরপরে লেখকের নাম হচ্ছে কাশিম আহমেদ, বইয়ের নাম হচ্ছে হাদি এ রিভলিউশন, প্রকাশনা মুসলিম রেইনসেন্স মুভমেন্ট, মালয়েশিয়া, 1986। মূল বক্তব্য হচ্ছে হাদিস ভিত্তিক নামাজ পরবর্তী কালের প্রথা, কোরআনে সালাত ভিন্ন অর্থে ব্যবহৃত। আচ্ছা, এই লেখকদের নাম আর এই বইগুলোর নাম আমি কেন বললাম? এগুলো তো না বললেও হতো। এই জন্য বললাম, অনেকেই মনে করে থাকে এই যে আমরা লাইভ ভিডিও করি বা আমাদের এখন অনেক ভাই বোনরা এগিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ আওয়াজ তুলতেছে যে এই নামাজ সেই নামাজ নয়। অনেকেই বলে যে এগুলো তাদের মন গড়া কথা, কিন্তু এইগুলো যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠেছে, আওয়াজ উঠছে এবং যুগে যুগে উঠে আসছে, সেগুলোর প্রমাণ হিসেবে আমি এই বইগুলো বা লেখকের নামগুলো উপস্থাপন করলাম। যেহেতু আমি পূর্বের বিশ্লেষণে আমার বিশ্লেষণ লিখেছিলাম, তাহলে এইগুলো যে আমার একার বিশ্লেষণ নয়, এই প্রমাণ হিসেবে এই লেখকদের নাম, এই বইগুলোর নাম আমি বললাম, প্রকাশনার নামগুলো বললাম। কারো যদি দরকার হয়, কারো যদি সন্দেহ মনে হয় যে আমি অনর্থক বললাম, সেই নাম ধরে কালেকশন করে নিয়ে পড়ে দেখতে পারেন। এরপরে দরকার হলে বইটা এখানে নিয়ে এসে আমাদের সঙ্গে লাইভ ভিডিও যুক্ত হয়ে বলতে পারেন যে না, এই বইয়ে তো এগুলো নাই, এগুলো মিথ্যা, তো বলতে পারেন। আপনারা দেখেন, বই কালেকশন করে পড়ে দেখেন। এরপরে রাসূলের সময় মসজিদে নববী আলোচনা ও শিক্ষা কেন্দ্র, লেখক ইবনে ইসহাক, বইয়ের নাম সিরাতে রাসূল আল্লাহ, দ্য লাইফ অব মোহাম্মদ, প্রকাশনা অনুবাদ গুলিয়াম, অক্সফোর্ড, 1955। মূল বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আলোচনা, ওহী পাঠ ও পরামর্শ দিতেন। এরপরে লেখকের নাম ইবনে হিশাম, বইয়ের নাম আল সিরা আল নবিয়া, প্রকাশনা দারে কুতুব আল লামাইয়া। মূল বক্তব্য মসজিদ শিক্ষা, বিচার ও আলোচনার কেন্দ্র। এরপরে লেখক ওয়াট ডাব্লিউ মন্টোগোমেরি, বইয়ের নাম হচ্ছে মোহাম্মদ এট মদিনা, প্রকাশনা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, 1956। মূল বক্তব্য মসজিদে নববী ছিল প্রশাসনিক ও সামাজিক কেন্দ্র, কেবল নামাজের স্থান নয়। দয়া করে আপনারা এই বইগুলো অনেকে সন্দেহ পোষণ করতেছেন, তারা একটু খুঁজে নিয়ে পড়ে নেবেন দয়া করে। তাহলে আমাকে আর বাটপার বলে গালি দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, একটু কষ্ট করবেন। আমি সব আপনাদের মুখে তুলে দিব, তা কেমন করে হয়? আপনারাও একটু ঘাটাঘাটি করুন, তারেক ভাইয়ের মতো যারা রয়েছে একটু ঘাটাঘাটি করুন। আর চ্যাটজিপিটিতে তো আরো সহজে পেয়ে যাবেন, দেখুন সেখান থেকে আপনারা বিক্রয়.com আছে, আরো অনেক বই কেনার অনেক সংস্থা রয়েছে, আপনি অর্ডার করলে এই বইগুলো ইংলিশ ভার্সনও পেয়ে যাবেন, ইংলিশ ভার্সন পেয়ে যাবেন। এরপরে আসেন সুফিবাদ, আধ্যাত্মিক সালাত ও অভ্যন্তরীণ সংযোগ, লেখক ইমাম আল গাজ্জালি, বইয়ের নাম হচ্ছে লাহিয়া উলুম আল দিন, প্রকাশনা বিভিন্ন আরবি সংস্করণ। মূল বক্তব্য ছিল এই বইয়ের সালাত মানে হৃদয়ের উপস্থিতি ও আত্মিক মনোযোগ। এরপরে লেখকের নাম ইবনে আরাবি, বইয়ের নাম আল ফুতুহাত আল মাক্কায়া, ফুসুস আল হিকাম, প্রকাশনা দার আল সাদির, বৈরুত। এটা হচ্ছে
লেবাননের রাজধানী বোধহয় বৈরুত। আচ্ছা, মূল বক্তব্য হচ্ছে সালাত হলো আত্মার ধ্যান, বাহ্যিক ক্রিয়া নয়। এরপরে বহুল প্রচলিত মাওলানা রুমি, তিনি তার বইয়ের নাম হচ্ছে মাসনাভি মানাভি, প্রকাশনা হচ্ছে বিভিন্ন সংস্করণ রয়েছে। মূল বক্তব্য সালাতকে অন্তরের আল্লাহর সাথে আলাপ হিসেবে দেখানো, বাহ্যিক নামাজ নয়। এরপরে হচ্ছে অ্যানিমেরিয়া সিকিমেল, আমার আরবি উচ্চারণটা একটু কিন্তু ভাঙ্গা, আপনারা ঠিক করে নিয়েন। তারপরে ছোট ফন্ট দেখতে পাচ্ছি না, মিস্টিক্যাল ডাইমেনশনস অব ইসলাম, প্রকাশনা হচ্ছে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা প্রেস, 1975। মূল বক্তব্য সুফিবাদে সালাতকে ধ্যান ও ভালোবাসার যোগাযোগ বলা হয়। এই বইগুলো দয়া করে একটু আপনারা খুঁজে নেবেন। এরপরে আসেন হাদিসের উৎপত্তি ও সংকলনের সমালোচনামূলক বই। হাদিসে প্রশ্নবিদ্ধ, হাদিসে যে প্রশ্ন রয়েছে বা হাদিসকে যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, এইগুলো পেয়ে যাবেন এই লেখকদের। ইগনাজ গোল্ডজিয়ারের মুসলিম স্টাডিজ, প্রকাশনা ব্রিল, 1890 সালে। মূল বক্তব্য অনেক হাদিস রাজনৈতিক ও মতাদর্শিক উদ্দেশ্যে তৈরি। এরপরে লেখক জোসেফ শেকার্ড, বইয়ের নাম দ্য অরিজিনস অব মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, প্রকাশনা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, 1950। মূল বক্তব্য হাদিস রাসূলের শত শত বছর পর প্রণয়ন শুরু হয়। এরপরে লেখকের নাম GHA জয়েনবুল, বইয়ের নাম দ্য অথেন্টিসিটি অব দি ট্রেডিশন লেকচার, প্রকাশনা ব্রিল, 1983। মূল বক্তব্য হচ্ছে হাদিস বর্ণনার শৃঙ্খল প্রমাণযোগ্য নয়, অনেকগুলো হাদিস পরবর্তীতে ইচ্ছামতো সংযোজন করা। আরেকজন লেখক হারল্যান্ড মোৎস্কি, বইয়ের নাম দ্য অরিজিনস অব ইসলামিক জুরিসপ্রুডেন্স, প্রকাশনা ব্রিল, 2002। মূল বক্তব্য হাদিসের প্রাথমিক ইতিহাস নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। আপনারা এই বইগুলোতে এই ব্যাপারগুলো পেয়ে যাবেন। তাহলে এই পর্যন্ত আমরা শুরু থেকে দেখে আসলাম সালামুন আলাহ, প্রিয় নবীজি আল্লাহর রাসূলের সেই 620 থেকে 630 বা তারপরে ইসলাম প্রচার, ইসলামের বাণী প্রসার ঘটানো, তৎকালীন সময়ে কিছু ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম সেজে ইসলামে প্রবেশ করা, সেই ব্যাপারে কোরআনে আল্লাহ সতর্ক করে দিলেন। এরপরে রাসূলের অনুপস্থিতিতে ওই সকল সাহাবী বা চক্রান্তকারীদের প্ররোচনা, উদ্দীপনায়, তারপরে হচ্ছে মুসলিম যারা নেতা ছিলেন তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো। ওই দ্বন্দ্বের প্রেক্ষাপটে মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি হলো, ফাটল তৈরি হলো, একগ্রতা নষ্ট হয়ে গেল, ঐক্য নষ্ট হয়ে গেল। তার ফলশ্রুতিতে জায়গায় জায়গায় বিভিন্ন গল্প গুজবের তৈরি হলো, রাসূলের নামে গাল গল্প, মিথোলজি তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে 70-এর দশকে সুফিরা ভারতীয় উপমহাদেশে আসলেন। তারা আধ্যাত্মিকতা প্রচার করলেন, নফসের শুদ্ধতা প্রচার করলেন, অর্থাৎ ঈমান আনতে বললেন আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি, মূর্তি পূজা করতে নিষেধ করলেন, শিরিক করতে নিষেধ করলেন, সৎকর্ম করতে বললেন। মোটের ওপরে যেটা কোরআনের বাণী, মোটের ওপরে যে বাণী, যেটি হলো সালাত, যেটি করতে বলেছেন আল্লাহ, সুফিজমে তারা সেটি প্রচার করতে থাকলেন। এরপরে তারপরে গিয়ে 1810, 1815, 1839, 810, 815, 839 এই দিকে এসে বুখারী সাহেব তিনি কে বা কারা বলল তাদের কথা শুনে 4000 কিলো মাইল পথ পাড়ি দিয়ে উটের পিঠে চড়ে তিনি আরবে গিয়ে ওই যে তথাকথিত গাল গল্পগুলো সংগ্রহ করলেন। এইবার আসেন, সুফিজম চলছিল, সুফিজমের একটা সময় হ্রাস পায়, ক্রমভাবে ওটা কমে হ্রাস হয়। এইবার ব্রিটিশদের আগমন, ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে এই ভারত উপমহাদেশে আসলেন।
আমরা যাচ্ছি কিন্তু ধীরে ধীরে মূল জায়গায়। ব্রিটিশ শাসন ও মাদ্রাসা শিক্ষা 1957 থেকে 1947 খ্রিস্টাব্দ। ইংরেজরা ভারতীয় উপমহাদেশে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং পাকাপোক্তভাবে ভারতীয়দের ওপর শাসন কার্য সম্পাদনের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে কতিপয় হিন্দু জমিদার ও রাজাদের নিজের পক্ষে নিতে পারলেও মুসলিমদের সেটা করতে বেশ বেগ পেতে হয়েছিল। তার কারণ তখনও মুসলিমদের মধ্যে সুফিজমের প্রভাব রয়েই গিয়েছিল। তারা সালাত করত, তৎকালীন মুসলিমরাও সালাত করত এবং এই যে সালাত, সম্প্রীতি, ভালোবাসা, উদারতা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, যে কারণে মুসলিম সমাজের ঐক্য কংক্রিটের মতো শক্ত ছিল। কিন্তু ব্রিটিশদের তো শাসন করতে হবে, তারা পুরো ভারতবর্ষ শাসন করতে চায়, কিন্তু মুসলিম অঞ্চলগুলোতে ওইভাবে পারছে না যেভাবে পারা দরকার। তখন তারা কি করলেন? ভারতীয় উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা চালু করলেন। তাই মুসলিমদের মধ্যে বিভাজন ও মতানৈক্য সৃষ্টি করে হিন্দু মুসলিম সবার উপর ক্ষমতা প্রয়োগ ও ভারতবর্ষ শাসন করার এই কুচক্রান্ত হিসেবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়, যেখানে সেই মাদ্রাসার বেশিরভাগ শিক্ষক ছিল ইংরেজ, এবং সেখানে হাদিস অধ্যয়ন শুরু হয়। এই যে হাদিস প্রবেশ করলো উপমহাদেশে, আপনি কিন্তু সুফিজমের ধারাবাহিকতায় মানুষ সালাত কায়েম করে যাচ্ছিল। কিভাবে? সুফিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, সুফিদের দ্বারা প্রভাবিত হয়ে। কোরআন বাংলা অনুবাদ তখন হয়নি, তখন তো প্রেসই নাই, না ব্রিটিশদের সময় প্রেস ছিল, তার আগের বাংলা অনুবাদ হয়নি তখনও। কিন্তু সুফিরা মূল সালাত অলরেডি প্রচার করেছেন ভারতীয় উপমহাদেশে, তখন অলরেডি আত্মিক শুদ্ধতা, নফসের শুদ্ধতা প্রচার করেছেন সুফিরা, যেটি করলে আপনার সালাত হয়ে যাবে। নফসের শুদ্ধতার জন্য কি কি করতে হয়? ন্যায়, নীতি, সত্য, সৎ পথে থাকতে দান খয়রাত করতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। সব সালাত সুফিরা কিন্তু তাদের যে প্রভাব, তাদের যে প্রক্রিয়া, সেটি কিন্তু তখন করছিলেন। ঢোকানো হলো এই যে হাদিস শিক্ষা। এইভাবেই কোরআনের পাশাপাশি হাদিসকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আমরা পাশের ছবিটা দেখতে পাচ্ছি, কলকাতা মাদ্রাসা কলেজ 1780, দুঃখিত, আলিয়া মাদ্রাসা, যেটি আমরা পাশে ছবি ইনক্লুড করে দিয়েছি। এভাবেই কোরআনের পাশাপাশি হাদিসকে দাঁড় করিয়ে দেওয়া হয়। দাঁড় করানোর সময় বিভিন্ন মাযহাব দাঁড় করানো হয়, বিভিন্ন মাযহাব, দল, গোষ্ঠী ইত্যাদি। অপরদিকে শুধু কিন্তু ব্রিটিশরা যে এটি করেছে তা কিন্তু নয়, ব্রিটিশদের ওপর শুধু দোষ দিয়ে হবে না। অপরদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে নিজেদের পক্ষে যায় এমন সব হাদিস বা ফিকা প্রচারে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখেন, যা আজও প্রচলিত রয়েছে। একটা সময় হাদিস থেকে ধর্মীয় আলোচনাকারীরা সহজ সরল মানুষগুলোর সরলতা ব্যবহার করে বিভিন্ন সুবিধা পেতে থাকে, এবং এতে করে তাদের মধ্যে কোরআন থেকে হাদিসের প্রচলন বেশি করার প্রবণতা সৃষ্টি হয়। এই যে লোভ শুরু হলো, কারণ হাদিসে তো অনেক গাল গল্প, সুযোগ সুবিধা পাওয়া যায়,
অনেক কিছু রয়েছে। কোরআনে তো পাওয়া যায় না সেটা। কোরআন তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। সে নিজের বাপ মায়ের বিরুদ্ধে হলেও বলতে হবে আত্মহুজুর। কাজেই কোরআনকে সাইনবোর্ড হিসেবে রেখে মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, হাদিসকে প্রচারের একটা প্রবণতা, একটা লোভ পেয়ে বসলো তাদেরকে। ধর্মগুরুরা কোরআনের থেকে হাদিসকে প্রাধান্য দিতে শুরু করে অধিক মাত্রায়। এগুলোর উৎস হিসেবে আপনারা পেতে পারেন চ্যাটার্জি গ্রন্থে, কলোনিয়াল এডিশন অ্যান্ড রিলিজনস অফ ইন্ডিয়া, এই গ্রন্থেও আপনারা পেয়ে যাবেন। এগুলো এখন কিন্তু অনলাইন ভার্সন আছে, কিনতে হবে না, কাউকে কিনতে হবে না, আমার তারেক ভাইকেও কিনতে হবে না, রবিন ভাইকে কিনতে হবে না, এগুলো ভার্সন পেয়ে যাবেন। এগুলো আপনারা ইংলিশ ভার্সনটা ডাউনলোড দিয়ে ওই যে গুগল ট্রান্সলেটে অথবা চ্যাট জিপিটিকে বলবেন ভাই এটা বাংলা করে দাও, এবং আমি পড়বো বাংলায়, আপনাকে বাংলা করে দিবে, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। পয়েন্ট নাম্বার 8, প্রকৃত সুফিদের মৃত্যু বা স্বল্পতা তাদের অনুসারীদের সুবিধাবাদী হওয়া। এই যে এতক্ষণ সুফিদের প্রশংসা করলাম, সুফিবাদের প্রশংসা করলাম, আসলে কি সব সুফি কি প্রশংসার দাবিদার? এবার আসেন, অপরদিকে প্রকৃত ও সত্য পথের পথিক সুফিদের মৃত্যু বা ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসার পর তাদের কিছু অনুসারীরা স্বার্থ ও অর্থের লোভে আধ্যাত্মিক সাধনার বদলে তারাও ধীরে ধীরে কালক্রমে, আমি কিন্তু আবারও বলতেছি এখানে কাল কর্ম শব্দটা আমি প্রয়োগ করেছি, কালক্রমে, একদিনে নয়, কিন্তু ক্রমান্বয়ে বিবর্তনের মধ্য দিয়ে। এই যে হাদিসের যে ব্যাপারটা, এটাও কিন্তু ক্রমান্বয়ে, একদিনেই হুজুররা এটা করেনি কিন্তু। আচ্ছা, কালক্রমে নানা রকম সুবিধাবাদী সুযোগ নিতে থাকে সহজ সরল মানুষের কাছে থেকে। কারণ মানুষরা পড়তে চায় না, আমার মতো অলস পড়তে চায় না, মানুষরা শুধু অন্যের মুখ থেকে শুনতে চায়, শুনে শিখতে চায়, শুনে জানতে চায়। এই কারণে তারা একজন একটু আধ্যাত্মিক কিছু বললেই তার প্রতি অনুরাগ সৃষ্টি হয়, ভক্ত হয়ে যায়। যেমন আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দেয়, ভাই আপনার সাথে রয়েছে, আপনার জন্য জীবন দিয়ে দিব, কি করতে হবে বলেন, এই সেই ইত্যাদি। আমি বলি ভাই দরকার নাই, আপনি নিজের জীবন ঠিক রাখেন আর আপনি কোরআন থেকে শেখেন। আচ্ছা, তো এই ব্যাপারটা এই রকম সুফিবাদীর কিছু কিছু প্রকৃত সুফিদের যখন হ্রাস ঘটে যায়, অনেকে মারা যান, এবং কালক্রমে ধীরে ধীরে, একবারে নয় কিন্তু, ধীরে ধীরে কিছু সুবিধাবাদী সুফি তৈরি হয়। এমন কিছু সুফি অনুসারীরা ভ্রান্ত পথ অনুসরণ করে নিজেদেরকে বিভিন্ন উপাধি দিতে থাকে। এমনকি কোন কোন তথাকথিত সুফিরা, এখানে সুফি শব্দটা আমার প্রয়োগ করা উচিত হচ্ছে না, ক্ষমা করবেন, তথাকথিত সুফি বলতে হবে, প্রকৃত সুফিরা না। তথাকথিত সুফিরা নিজেদেরকে রাসূল বা আল্লাহ বলেও দাবি করে, মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, দাবি করে থাকে, যেটা কোরআনের সাথে একেবারে সাংঘর্ষিক এবং ভয়ঙ্কর পাপ হিসেবে বিবেচিত। দেখতে পাচ্ছেন আমরা দুইজন ভণ্ড সুফি দরবেশের ছবি দিয়েছি। অপরজন তিনি তো নিজেকে খোদাই দাবি করেছিলেন, আল্লাহ মাফ করুক, মাজাল্লাহ। তো এই যে ভণ্ড, এই ধরনের কিছু ভণ্ড ভারতবর্ষে ছিলেন, পাকিস্তানে ছিলেন, আফগানিস্তানে ছিলেন, উপমহাদেশে ছিলেন আর কি। কিছু মানে মূল সুফি যারা, ধরেন রুমিদের পরে মাওলানা রুমি শ্রদ্ধাভাজন তিনি, তাদের পরের কিছু জেনারেশন ভালো সুফি ছিলেন, তারপরেও ভালো সুফি ছিলেন, ক্রমান্বয়ে কালক্রমে এই কি বলে, এই ভণ্ড সুফিদের নামধারী কথিত সুফিদের আগমন ঘটে যায়। তবে একটি বিষয় না বললেই নয়, যারা প্রকৃত সুফি সাধক দরবেশ ছিলেন, বিভিন্ন সময় এমনকি দিন ইসলামের বাহিরে অন্য ধর্মে তাদের মধ্যে অনেক সুফি সাধক ঋষি মনীষী আক্ষরিক অর্থে কোরআনের মূল বাণী প্রচার করতেন, কিন্তু তা সময়ের সাথে বিবর্তন, বিকৃতি, যেটা আমি আগে বলছি আর কি, বিকৃতি বা পরিবর্তন করে ফেলেছে অর্থলোভী
কিছু তথাকথিত বর্তমান সুফি সাধকরা। অথচ কিন্তু এই সুফিবাদেই কিন্তু মূল সালাতের বাণী লুকিয়েছিল। সেই শুরুর যে সুফিবাদ, প্রথম যে সুফি সাধকরা এসছিলেন ভারতবর্ষে, শ্রদ্ধেয় যারা এসছিলেন, কোরআনের বাণী নিয়ে এসছিলেন, বাংলায় কোরআন অনুবাদ হয়নি তখনও, কিন্তু সেই সুফিদের মধ্যে সেই সালাতের মূল বিষয়টা ছিল। কাজেই মানুষ তখন বাংলা অনুবাদে ইউটিউব, এইরকম ইউটিউব না পাইলেও সুফিদের মধ্য দিয়ে সালাতের বাণী পেয়েছিলেন, সেটিই করতেন। আচ্ছা, উৎস হিসেবে আপনি রাফিতে পাবেন, সুফি অর্ডার্স ইন ইসলামে পাবেন, আলিতে পাবেন, তারপর মিস্টিজমস ইন সাউথ এশিয়া, এগুলো তো আপনি পেয়ে যাবেন। এইবার আসেন হাদিসের প্রচার ও সুফিবাদ। ভণ্ড সুফিদের তথাকথিত শ্রদ্ধেয় ভাজন সুফিরা নয়, আবারও উচ্চারণ করলাম, তারা নন, তাদের পরে যারা আসছেন এই ভণ্ড সুফিদের আগমনের সুযোগে, এই সুযোগটায় কাজে লাগায় হাদিস দিয়ে সহজ সরল মানুষদের কাছে থেকে সুবিধা নেওয়া ধর্মগুরু। তারা সুফিবাদকে অপবাদ দিয়ে তাদের হাদিস প্রবেশ করিয়ে দেন। এই যে সূত্রপাত, যুগে যুগে কালে কালে মানুষ সুফিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোরআনের মূল সালাত করে যাচ্ছিলেন। সেটা কি? মানুষকে ভালোবাসা, ন্যায়পরায়ণতা, উদারতা, সম্প্রীতি, দান খয়রাত, বিবেকবোধ জাগ্রত, অন্যায়ের প্রতিবাদ করা, সত্যের পক্ষে থাকা, মিথ্যা না বলা, জিনা না করা, রাহাজানি না করা, চুরিচামারি না করা, এই সুফিবাদের যে আত্মার পরিশুদ্ধের যে ব্যাপারটা, প্যাকেজ সেটি করে যাচ্ছিলেন। কিন্তু যখন ভণ্ড সুফিরা এসে তাদেরকে জাহির করতে শুরু করলেন, এই হাদিসপন্থী হাদিসকে যারা ধরেছেন, তারা তাদের যে ভুলটা ছিল সেটি সামনে নিয়ে এসে হাদিস প্রবেশ করালেন। মানুষ সুফিবাদ থেকে আস্তে আস্তে কালক্রমে নিরুৎসাহিত হয়ে ঢুকে পড়লেন হাদিস গ্রন্থের দিকে। প্রবেশ করালো হলো বদনা কোন কালারের নিবেন, কোন হাতে বদনা নিবেন, কিভাবে বাথরুমে যাবেন, ডান হাত বাম হাত, কোন পা আগে দিবেন, কোন পা পিছে দিবেন, জোরে পাদ মারবেন না আস্তে মারবেন, ঘুমে নাক ডাকলে কি করবেন, ইত্যাদি ইত্যাদি প্রবেশ করানো হলো। মানুষ গিলতে শুরু করলেন। আর এভাবেই আজ কোরআনের মূল বার্তা বা কোরআনের মূল লক্ষ্য থেকে মানুষ সরে গিয়ে হাদিসের মিথ্যা বেড়া জালে এবং কিছু কিছু মিথ্যা পীর মুর্শিদের জালে আটকা পড়ে গিয়েছে। উৎস হিসেবে আমি বলতে পারি নাসির উদ্দিন, ইসলামিক রিফর্ম মুভমেন্টস, ফারুকি, দ্য রুলস অব হাদিস ইন ইন্ডিয়ান ইসলাম, এগুলো থেকে আপনারা জানতে পারবেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সচেতন চিন্তা থেকে বোধগম্যতা, আমি এগুলো একটু লাস্টে পয়েন্ট আউট করেছি। 1 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার, 2 নাম্বার হচ্ছে ভালো মানুষের পাশাপাশি কিছু অসাধু নামধারী ইহুদি খ্রিস্টানদের ইসলাম গ্রহণ, 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইসলামিক সমাজে দ্বন্দ্ব ও মতানৈক্যের সৃষ্টি, 4 নাম্বার হচ্ছে এই সুযোগ বা বিশৃঙ্খলার মধ্যে রাসূলের নামে নানা রকম গাল গল্প কিচ্ছা কাহিনীর জন্ম, 5 নাম্বার হচ্ছে রাসূলের সময়ে বা তার পরে প্রকৃত সুফিদের ভারতীয় উপমহাদেশে আগমন ও নফসের আত্মশুদ্ধির প্রচার, যেটা ঈমান ও সৎকর্ম। 6 নাম্বার হচ্ছে বুখারী সাহেবরা নিজেদের ইচ্ছা মতো আরবে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাসূলের নামে বানানো মিথ্যা গাল গল্প সংগ্রহ করে অথবা নিজেরাও তৈরি করে সংকলন করে। 7 নাম্বার হচ্ছে ইংরেজরা ভারতীয় উপমহাদেশে তাদের শাসন ক্ষমতার শক্ত করতে, মুসলমানদের মধ্যে বিভেদ ও ঐক্য নষ্ট করতে মাদ্রাসা শিক্ষা চালু করে বুখারীদের হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।
8 নাম্বার হচ্ছে প্রকৃত সুফিদের মৃত্যু বা কমে যাওয়ায় ভণ্ড কিছু সুফির আবির্ভাব ঘটে। 9 নাম্বার হচ্ছে মাথা চারা দেয় হাদিসপন্থীদের প্রভাব। ফলাফল, আমরা কোরআনের মূল শিক্ষা থেকে বহু দূরে, বহু গুণ দূরে। এবার আমার বক্তব্য, এটা দিয়ে শেষ এই আলোচনা। ওইটারই আমি একটা আমার মতো করে একটা সারাংশ। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে সুফি সাধকরা কোরআনের মৌলিক বার্তা ছড়িয়ে দেন। ওই কথাটাই আবার আর কি ব্যাখ্যা। তবে ইতিহাসের বিভিন্ন কারণে হাদিসের অতিরিক্ত প্রভাব ও সুবিধাবাদী ধর্মগুরুদের কর্মকাণ্ড মানুষের মনোযোগ কোরআনের মূল বার্তা থেকে সরিয়ে দিয়েছে। এই প্রক্রিয়া 7ম শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত চলেছে এবং এর প্রভাব আজও লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে মুসলিমদের কোরআনের প্রকৃত বার্তা থেকে দূরে সরিয়ে এনে দৈনিক 5 ওয়াক্ত নামাজে ব্যস্ত রেখে বা দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ে ব্যস্ত রেখে মুসলিম বিশ্বকে বিজ্ঞান বা আধুনিক প্রযুক্তির উদ্ভাবন থেকে দূরে সরিয়ে রাখা, একই সাথে কোরআনের সাথে হাদিসকে বিধান হিসেবে চাপিয়ে দিয়ে মুসলিমদেরকে শিরিকে লিপ্ত করে দেওয়া। একই সাথে মুসলিম জাতিকে শিয়া আর সুন্নি 2 ভাগে ভাগ করা হয়, ঠিক যেন এক ঢিলে 2-3 পাখি মারার মতো ঘটনা। যেখানে অতীত ইতিহাস থেকে জানা যায় মুসলিমরা একসময় বিশ্ব শাসন করত। মুসলিমদের মধ্যে অনেক গবেষক ও বিজ্ঞানী ছিলেন, কিন্তু উপরোক্ত চক্রান্তের পর মুসলিমরা হারিয়ে ফেলে তাদের গৌরব ও ঐতিহ্য। এখন ব্যস্ত বদনা আর ঢিলাকুলুপ নিয়ে। কিন্তু তারপরেও ইসলামের মৌলিক শিক্ষা কোরআনের মাধ্যমে এখনো সুরক্ষিত, আর সেটাই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে ইনশাআল্লাহ। এই ছিল আমার ছোট্ট আয়োজন। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা এটি শুনলেন বা দেখলেন। এখন অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশেষ করে কিছু হাদিসপন্থী ভাই বোনরা। আমি যে জিনিসটা পরিষ্কার করি, আমি কি সবগুলো বই পড়েছি বা আমি কি সেই দাবি করেছি? আমি কিন্তু সেই দাবিও করিনি, সেটিও বলিনি। আমি রেফারেন্সের উৎস হিসেবে, অর্থাৎ আমি যে কথাগুলো আপনাদেরকে এখন পর্যন্ত বলে গেলাম, এই কথাগুলোর সত্যতা রয়েছে কিনা সেটির যে আপনাদের সন্দেহ হলে কোথায় থেকে যাচাই করবেন, সেইটার রেফারেন্স হিসেবে আমিও সেটা কিন্তু দিয়েছি। আমি কিন্তু সেটি বারবার বলেছি। যেমন ধরেন, হাদিস নিয়ে আমাদের সন্দেহ হলে কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, ঘুরে হাদিসের মধ্যে আসতে হয়, আর কোনো জায়গা নেই। একটা হাদিসের আলাদা বই নাই যেখানে লেখা আছে যে কোরআনের সাথে সাংঘর্ষিক হলে এই হাদিস ছুঁড়ে ফেলে দাও, বা যে হাদিসকে মনে হচ্ছে ভুল, এই হাদিসের বই থেকে, বুখারীর বই থেকে কেটে নতুন করে সংস্করণ করো, কোথাও নাই। কিন্তু ইতিহাস সংক্রান্ত বা সমসাময়িক প্রেক্ষাপট সংক্রান্ত অনেক গ্রন্থ রয়েছে, অনেক রিসোর্স রয়েছে, উৎস রয়েছে। আমি সেইগুলোকে এখানে দিয়েছি, আপনারা এইগুলো পড়বেন। কখন আমি বললাম যে আমি অধ্যয়ন করে আমি একেবারে আপনাদের মতো স্কলার হয়ে গিয়েছি? আমি স্কলার নই, আমি একজন সাধারণ মানুষ। জি, ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে বক্তব্যগুলো শোনার জন্য। প্রথমে আমি আমাদের মুরব্বী